হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, সকালবেলায় মনোজিৎ অফিস যাবে, তাই ওর জন্য এখানে ব্রেকফাস্ট রেডি করছি। বেশ কিছুদিন পর পর ব্রেড, তারপর ওটস, পুডিং, সমস্ত ধরনের ব্রেকফাস্টই আমরা করেছি। আজকে ভাবলাম কিছু সিম্পল হয়ে যাক। গতকাল রাতে একটু ভাজাভুজি খাওয়া হয়েছে, তাই ভাবলাম ব্রেকফাস্টে আজকে একদম সিম্পল বানাই। তো বাড়িতে ছোটোবেলায় গরমকালে আমরা যেরকম চিঁড়ে মাখা খেতাম, লেবু, চিনি, এই সমস্ত কিছু দিয়ে, তো আমিও আজকে সেটাই বানাচ্ছি। প্রথমে আমি এখানে চিঁড়ে নিয়ে নিয়েছি। চিঁড়েটা না মোটা চিঁড়ে আর কি, সেই জন্য আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, যাতে জলটা শুষে নিয়ে একটু নরম হয়ে যায়। আর এদিকে একটু লেবু কেটে নিয়েছি। চিঁড়েটা এখানে বেশ খানিকটা নিয়ে নিলাম মনোজিতের মতো। তারপর একটু নুন, স্বাদ মতো চিনি, অল্প লেবুর রস আর একটু জল অ্যাড করলাম, নাহলে সব কিছুকে একসাথে মিক্স করতে পারবো না। এবার সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। বেশ কয়েকটা কলা ছিল, ভাবলাম উপর থেকে একটু তাহলে কলাগুলোকে পিস পিস করে সাজিয়ে দিই, দেখতেও ভালো লাগবে। আর যেহেতু মনোজিৎ খুব একটা মিষ্টি খায় না, তাই একদম অল্প লাইট ব্রাউন সুগার দিয়েছি, সেরকম মিষ্টি হয়নি। তো ভাবলাম যে কলা দিয়ে খেতেও বেশ ভালো লাগবে, তাই কলাটাও অ্যাড করে দিলাম। এই খাবারটা কিন্তু বেশ সহজপাচ্য একটা ব্রেকফাস্টের মধ্যে পড়ে, তো চাইলে তোমরা এটা ট্রাই করতে পারো। ব্রেকফাস্ট করে মনোজিৎ অফিস বেরিয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। রিও ওদিকে খেলছে, আমি রান্নাঘরে এসেছি। আজকে বানাবো ইলিশ মাছের ভাপা, তাই এখানে বেশ খানিকটা সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি। আমি না সর্ষে পোস্ত বেটে ফ্রিজে সর্ষের তেল দিয়ে রাখি, যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপর 1 চামচ মতো টক দই, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবারে আমি এখানে একটু পরিমাণ মতো জল অ্যাড করছি, নাহলে গ্রেভিটা পাতলা হবে না। তো ভালো করে জল দিয়ে আবারও একবার মিশিয়ে নিয়েছি। ওটাকে সাইডে রেখে এবার মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, কারণ রিও তো খাবে না, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালারটাও বেশ ভালো আসবে। ওপর থেকে এবার রেডি করে রাখা গ্রেভিটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে মাছের সাথে ওপর থেকে বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে ওগুলোকেও একটু জাস্ট মিশিয়ে দিলাম। এবার একটা অ্যালুমিনিয়ামের ফয়েল এখানে নিয়ে নিলাম, সেটা দিয়ে ভালো করে টিফিন বক্সটাকে ঢেকে দিলাম। আমার কাছে কোনো স্টিলের টিফিন বক্স নেই, তো সেই জন্য। আর ওপর থেকে না এরকমভাবে একটু ফুটো করে দিলাম, যাতে জলটা মানে ভেপারটা বেরিয়ে যেতে পারে, ভেতরের গ্রেভিটা জলো জলো না হয়ে যায়। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা গরম জল অ্যাড করেছি, আর তলায় দিয়েছি একটা হাঁড়ির ঢাকনা, কারণ আমার কাছে কোনো রকম ঝিঁক টাইপের কিছু নেই। তারপর মিনিট 15 মতো আমি একদম মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরেই নিচে গ্যাস থেকে নামিয়ে ঢাকনা খুলে একবার এপিটোপিট করে দিলাম। ব্যাস, আমাদের ইলিশ ভাপা একদম রেডি। কি করছিস? লোকেদের বাড়ি দেখিস না ওইভাবে। হে ভগবান, দেখো রিও এরম ভাবে উঁকি ঝুঁকি মারে লোকের বাড়িতে। ইস, ছি ছি ছি। এই ওঠ, আরে ওই চল। একটা আমাকে জিনিস দেবে? কি দেবো? জানি না। কি জিনিস? বান্ডিং গোল্ডেন টিং। নিয়ে কি করবি? খাবো। হ্যাঁ চল দেবো। শুক্রবার বলে কথা, এখানে তো পার্টি মুড অন হয়ে গেছে, বাট আমাদের তো সেরকমভাবে পার্টি বলে কিছু হয় না। আমরা একটু বাইরে বেরোই, কেনাকাটি করি, ঘুরি ফিরি, ব্যাস এটাতেই আমাদের একটা আলাদা মজা হয়। আমাদের তিনজনের এই একসাথে কাটানোর সময়টাই আমার কাছে ভীষণ প্রিয়। তো আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি অলডির দিকে। তো এটা আন্ডেলের অলডি নয়, অন্য আরেকটা অলডি। তো যেতে যেতে দেখো এই
কাটা খাঁচ কাটা দেখতে বাড়িটা। চল, ওই দেখো ও ঘুরতে বেরিয়েছে। শুক্রবার মানেই এখানে পার্টি নাই। আর 7:30 প্রায় বাজতে যায়, প্রায় না 7:30 বেজে গেছে বোধহয়। সেই জন্য এত লোকের ভিড়। আর আজকের আকাশটা এত সুন্দর, পুরো পরিষ্কার ঝরঝরে তরতরে। দুই ধারে যত রেস্টুরেন্ট রয়েছে, বার রয়েছে, সব এতে পুরো লোকজন দাঁড়িয়ে সামনে, ভেতরে ভর্তি। ওয়েস্টার্ন কালচারের এই দেশগুলোতে না ফ্রাইডে নাইট ব্যাপারটা খুবই প্রচলিত। আমাদের কাছে যেমন ছোটোবেলা থেকে শনিবার এলেই মনে হতো বেশ এরপরে রবিবার আসবে, দারুণ মজা, এখানে সেই ব্যাপারটা না। এখানে শুক্রবার দিন 5টার পর থেকেই মনে হয় এবার ফ্রাইডে নাইট শুরু, এবার শুধু রিল্যাক্সের পালা আপ টু সানডে আফটারনুন পর্যন্ত। এই মোনোটোনাস একই রকমের সপ্তাহের 5 দিনের কাজকর্ম থেকে একটু বিরতি নিয়ে সারাটাক্ষণ রিল্যাক্সে কাটানো এই রবিবার পর্যন্ত, এটার মজাই আলাদা। আর দেখতে পাচ্ছ রাস্তায় যেরকম রয়েছে গাড়ির ঢল, তেমনি রাস্তার দুপাশে রেস্টুরেন্টগুলোতেও রয়েছে মানুষের ঢল। প্রতিটা রেস্টুরেন্টের বাইরের চেয়ার থেকে শুরু করে ভেতরের ডেস্ক পর্যন্ত লোকে ভর্তি, দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। ভাবো তাহলে। এবং এরকম একটা দুটো তিনটে নয়, পর রাস্তার দুই ধারে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট, বার, সমস্ত কিছু। বলতে পারো আমাদের দেশে যেমন ভাত হলো প্রধান খাদ্য, তেমনি ইংল্যান্ডেও কিন্তু ফ্রাইডে নাইট হলো একটা প্রধান আকর্ষণ। সবাই সেদিন মূলত পার্টি মুডে থাকে। কাজের পালা শেষ করে সপ্তাহের বাকি দিনগুলোর একঘেয়েমি, ক্লান্তি সব কিছুকে দূরে সরিয়ে রেখে বন্ধুবান্ধব, ফ্যামিলি, যে কোনো কারোর সাথে সবাই একটু রিল্যাক্স করে। হতে পারে কেউ নতুন কোনো কাজের সাথে যুক্ত হতে পারে, নয়তো বা বাড়িতে বসে জাস্ট রিল্যাক্স করতে পারে, সিনেমা দেখতে যেতে পারে, ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে নিজের পছন্দের খাবার খেতে পারে। মোদ্দা কথা, সারা সপ্তাহের একই গতিতে একইভাবে কাজ করে যাওয়ার পর সেই একঘেয়ে রুটিনকে ভেঙে কিছু নতুন কিছু করার আনন্দটাই হচ্ছে উইকেন্ড ভাইবস, ফ্রাইডে নাইটের আনন্দ। কথা বলতে বলতে আমরা চলে এসেছি ওয়ার্ল্ডের সামনে। তো এসে একটা ট্রলি নিয়ে নিয়েছি 1 পাউন্ড দিয়ে। এইটা বেশ ভীষণ মজার জিনিস। তোমারই পয়সা, তোমার সাথেই সারাক্ষণ ঘুরবে, তুমি বাজার করবে, তারপর ওটা ফেরত দিলে যথাযথ স্থানে, তারপর তুমি তোমার পয়সাটা ফেরত পাবে। এই 1 টাকার মায়া কি সবাই ছাড়তে পারে বলো? 1 টাকা মানে 100 টাকার সমান। তাই কোনো মতেই কেউ এদিক ওদিক করে যাবে না। আর যে তাড়াহুড়োর চোটে এদিক ওদিক করে যায়, বাইরে অনেক হোমলেস মানুষ থাকে যারা এগুলোকে আবার জায়গা মতো গুছিয়ে দিয়ে ওই 1 পাউন্ডটা নিজের কাছে রেখে দেয়। এই ফ্রাইডে নাইট বা উইকেন্ড ভাইবসের কিন্তু একটা সাইকোলজিক্যাল বেনিফিটও আছে। অনেকে মনে করে এই যে শুক্রবার দিন অফিস শেষে সবাই একটু রিল্যাক্স করে নিজের মতো করে, এতে করে কিন্তু নিজের স্ট্রেস লেভেল কমে, একটা আলাদা রকম হ্যাপিনেস আসে। মোদ্দা কথায় বলতে গেলে একটা পজিটিভিটি আসে যে আমাকে সোমবার থেকে আবার কাজে যেতে হবে। সেইটার জন্য যে পজিটিভিটিটা দরকার, সেটা খানিকটা এই উইকেন্ড কিন্তু তোমাকে দিয়ে থাকে। সেটা তো আমাদের ক্ষেত্রেও হয়ে থাকে, তাই না? তো আমাদের ক্ষেত্রে কি হয়, মানে আমরা যারা হোম মেকার, তাদের কাছে যখন মনে হয় উইকেন্ডে বা কোনো একদিন যে আজকে রান্না করতে হবে না, বাইরে থেকে খাবার আনিয়ে খাবো বা বাইরে খেতে যাব, তখন মনে হয় না যে যাক বাবা আজকের দিনটা অ্যাটলিস্ট রান্নাঘরে ঢুকতে হবে না, এটা আলাদাই একটা রিল্যাক্সের ব্যাপার হয়ে যায়। তো এখানেও ঠিক সেম জিনিসই কাজ করে। তো হতে পারে আমরা বাড়িতে থাকি, কিন্তু কাজ তো করতেই হয় দুজনকে, কেউ বাইরে গিয়ে কেউ ঘরের মধ্যে, ব্যাপারটা তো একই। তো তাই দুজনের ক্ষেত্রেই কিন্তু এই ছুটির দিন একটা দুটো পেলে কিন্তু মন্দ হয় না। তো আমরা অ্যাকচুয়ালি এখানে রিওর জন্য ওই যে দইয়ের যে পাউচগুলো হয় না, যেটা রিও খেতে খুব ভালোবাসে, ফ্লেভার্ড ইয়োগার্ট যেগুলো তো পাউচে থাকে, এই রকম ধরনের পাউচ, তো সেটাই খুঁজছিলাম। বাট এটা হচ্ছে যারা জিম করে তাদের জন্য, মানে প্রোটিন দেওয়া আছে। বলতে বলতে কিন্তু আমি পেয়ে গেছি। তো একটা ওই পাউচ নিয়েছি, আর একটা ওই পেপসির মতো হয় যেটা, সেটাও নিয়েছি।
আমি রান্নায় এত টমেটো সস ব্যবহার করি টমেটোর পরিবর্তে, মানে কিছু কিছু রান্নায় তো আমার টমেটো সসটা কিন্তু শেষ হয়ে যায় তাতে। তাই এখানে দুটো ধরনের টমেটো সস দেখলাম, একটা অরিজিনাল আর একটা হচ্ছে 50% চিনি আর নুন কম দেওয়া। তো ভাবলাম এটাই নিয়ে দেখি, এটা আগে কখনো নিইনি। তার সাথে একটা ম্যাগির পেরি পেরি মশলা নিলাম। পেরি পেরি মশলাটা কিন্তু ফ্রাইজের ওপরে দিয়ে খেতে বেশ ভালো লাগে, তাই নিলাম আর কি। তবে এটা কিন্তু ওই চিকেন পেরি পেরি বানানোর জন্য একদম রেডিমেড মশলা। তার সাথে এখানে একটু চিপস দেখছিলাম, বাট এই চিপসের প্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছে, কি সুন্দর কালারটা না, পার্পল কালার। আর ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো আমাদের টেরাকোটার কাজ করা এরকম প্ল্যান্টার, যেটার দাম 5 টাকা, মানে 500 টাকা, বুঝতে পারছো কতটা দামি এখানে এই সমস্ত জিনিসপত্র। এখন এখানে নেওয়া হচ্ছে কি, এটা ওয়াসাবি পিস। ওয়াসাবি আমরা পিনাট খেয়েছি, পিসটা খাইনি, এটা পিস। এটা মানে মিক্স, প্রোটিন মিক্স। দেখো আর উপরে আর একটা বারবিকিউ আছে দেখতে পাচ্ছি। কি করছিস তুই, কি করছিস? আমাদের কেনাকাটি হয়ে গেছে, সব ব্যাগে পোড়াও হয়ে গেছে। এই যে বাপ আর বেটা মিলে চিপস কিনেছে খাবে বলে। কি করছিস দেখ, মানে সারাটা খুন তোকে তো দুষ্টুমি করতে হবে। এটা বাবাই খুলে দাও, ওটা হাত দ্বারা স্যানিটাইজ করে দিই। আমরা তো অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, ডিনার করব, মনোজিতের দিকে রেডি করছে। আর রিহুর অবস্থা দেখো। চলো এর সাথে আজকের ভ্লগটাও শেষ করলাম এখানে। সবাই ভালো থেকো, টাটা।